আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আমার পরিবার নিয়ে এসেছি টরন্টো ইসলামিক সেন্টার। এখানে মসজিদ নামাজের ব্যবস্থা রয়েছে এবং ভিতরে ইফতারের ব্যবস্থা রয়েছে। আমরা আজকে এখানে ইফতার করব এবং আপনাদেরকে দেখাবো ভিতরের কি ব্যবস্থা রয়েছে। আমরা এখন মসজিদে প্রবেশ করছি, আর প্রবেশের বাঁদিকে রয়েছে মহিলাদের নামাজের কক্ষ এবং ডান দিকে রয়েছে পুরুষদের জন্য। আল্লাহর মতো দেখুন কত সুন্দর ব্যবস্থা রয়েছে ভিতরে। এখন ইফতারির আয়োজন করা হচ্ছে। চলুন এখন রামাদান সম্পর্কে ইমাম সাহেবের মুখ থেকে কিছু শোনা যাক। Yeah, alhamdulillah Rabbil Alamin. Everything is okay as you see. MashaAllah, all Muslims inside this masjid, MashaAllah. May Allah bless all our brothers who are responsible for this, who take care of all Muslims and all people. In fact, Muslims and sometimes non-Muslims they come here. We welcome all our brothers in the month of Ramadan, especially in the month of Ramadan. MashaAllah, as you see, huge gathering. Yeah, huge. It's a huge gathering. Alhamdulillah. And looks beautiful and feels also very good, right? Yeah. আতিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আর অনেক ভালো লাগতেছে ভাই আসলে, মানে আমি রেগুলার এই মসজিদে আসি। এখানকার পরিবেশ অনেক ভালো, এনাদের ম্যানেজমেন্ট অনেক সুন্দর। টরন্টোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মসজিদ আমি বলবো। ওনাদের ম্যানেজমেন্ট এত সুন্দর, সব কিছু এত অর্গানাইজেশন করে, তো নাইসলি অর্গানাইজ করে এখানে নামাজ পড়তে আসলে অনেক মানে মানসিক একটা প্রশান্তি পায়। অনেক ভালো লাগে আসলে আসার পর থেকে, মানে এত মনটা একদম ভালো হয়ে গেছে। কত মানুষ একসাথে, সব দেশের মানুষ এখানে একসাথে ইফতার করবো, মানে চিন্তাই অন্যরকম, তাই না? কানাডার মতো একটা জায়গায় কত মুসলমান একসাথে, এটা চিন্তাই করা যায় না, তাই না? আর ইফতারের জন্য কত সুন্দর আয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে এবং কমিটির সাহায্য নিয়ে আমাদের এই মসজিদ গঠিত। এই মসজিদটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডাতে এবং কানাডার বৃহত্তম শহর টরন্টোতে অবস্থিত, এবং এটা পৃথিবীর দীর্ঘতম সড়ক ইয়াং স্ট্রিটে অবস্থিত। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, এখানে ইফতারের অলরেডি ব্যবস্থা করা হচ্ছে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ভলেন্টিয়ার্স ভাইয়েরা নিঃস্বার্থভাবে খাবার ডিস্ট্রিবিউশনের জন্য কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে ইফতার করার সময় ঘনিয়ে আসছে এবং আমাদের সকল মুসল্লি ভাইরা তাদের বসার জন্য আসন গ্রহণ করছে। আর আমাদের যে সকল ভলেন্টিয়ার্স ভাইরা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা এই ব্যবস্থাগুলো করে যাচ্ছে। এখানে ইফতার করার জন্য প্রথমে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি এবং খেজুর, এবং সাথে রয়েছে পাকোড়া এবং সমোচা। এরপর নামাজ হবে এবং নামাজের পর থাকবে শর্মা প্লেটার। আলহামদুলিল্লাহ, খাবারের কোয়ালিটি অনেক ভালো। এখন প্রথম পর্যায়ে হালকা খাবার শেষ হয়েছে, এখন ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি নামাজের জন্য। এখন সব গুছিয়ে ফেলা হবে, সব প্লাস্টিক উঠিয়ে ফেলা হবে, তারপরে আমাদের ভলেন্টিয়ার্স ভাইয়েরা হেল্প করবে আমাদেরকে নামাজে দাঁড়ানোর জন্য। খাবার পরিবেশনের জন্য প্লাস্টিকগুলো আবার বেছানো হবে নামাজের পর। এখানে ভলেন্টিয়ারদের সবাই হেল্প করছে, সাথে আয়ানও হেল্প করছে। বিশ্বাস করুন, আল্লাহর ঘরে সবাই মিলে কোনো কিছু করার মজাটাই অন্যরকম। আপনার মনে যত দুঃখ থাকুক, কষ্ট থাকুক এবং আপনার যত খারাপ অবস্থা হোক না কেন, আপনি একবার আসুন, আপনার অনেক ভালো লাগবে, আপনার মন একেবারে হালকা হয়ে যাবে এখানে। এখন আমরা মাগরিবের নামাজ পড়ব, সবাই দাঁড়িয়েছে নামাজের জন্য। খাবারের জন্য আবারও সব কিছু রেডি করা হচ্ছে, এবং অন্য পাশে রয়েছে যে সকল সিস্টার্সরা, মহিলারা, তাদের জন্য মহিলা ভলেন্টিয়ার্স রয়েছে। কিছুক্ষণের মধ্যেই খাবার তাদেরকেও পরিবেশন করা হবে। দেখুন, মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে উঠেছে মসজিদ। এ যেন এক অন্যরকম আনন্দ মেলায় মেতে উঠেছে সবাই। কেউ কাজের মাঝে, কেউ কাজের পর, কেউ আবার ছুটির দিনে ফ্যামিলি নিয়ে চলে এসেছে আল্লাহর ঘরে। এখন ভলেন্টিয়ার্স ভাইয়েরা সবার মাঝে স্পুন এবং পানি বিতরণ করছেন। কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হবে। দেখুন, এত সুন্দর সারিবদ্ধভাবে মুসলিম ভাইয়েরা বসেছেন, মনে হচ্ছে যেন সবাই একই পরিবারের।
Sister. We have 40. So this is 40. Okay. So hold from the back. Sister. This for the sisters, right? Yes. For the আমাকে একটা দেন তো একদম বিদায় করে দিতে হবে একটা যাবে Okay. And this one, another brother for the sister side. Sister side. Hold from the bottom. Hold from the bottom. Mine. Thank you, Ayan. MashaAllah. आप खाए? Yeah. I already. আস্তে আস্তে সবকিছু গুছিয়ে ফেলা হচ্ছে, কারণ এশা এবং তারাবির নামাজের সময় ঘনিয়ে এসেছে। আর দেখুন বাচ্চারা কিভাবে এনজয় করছে, দুষ্টুমি করছে। আপনারা যারা ছোট বাচ্চাদের নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে তারা হয়তো মসজিদে দুষ্টুমি বা চিৎকার করবে, প্লিজ এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, কারণ বাচ্চাদের প্রচুর অ্যাপ্রিসিয়েট করা হয় সব কিছুতে। বিশ্বাস করুন, ছোট থেকে যদি বাচ্চাদের মসজিদে আনেন তাহলে মসজিদে আসার প্রতি তাদের একটি আগ্রহ তৈরি হবে। এখন কথা বলবো যারা এই মসজিদের খেদমতে নিজেদেরকে দীর্ঘদিন যাবত নিয়োজিত রেখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে সব মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হয়, তাই না? এটা কত বছর যাবত হচ্ছে? এটা আমাদের বলেন হাত ভাই ট্র্যাডিশন গত 15 বছর ধরে। মাশাআল্লাহ। কানাডার মুসলিম কমিউনিটির জন্য এই মসজিদ রমজানের কি বিশেষ সুবিধা রাখে? লাইক তারাবি, ইতিকাফ, দান, সদকা, কি ধরনের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন সলাতুল তারাবিহ থেকে শুরু করে তারপরে কিয়ামুল লাইল শেষ 10 দিন ফজরের আগে, আচ্ছা। তারপরে আপনার ইফতারের ব্যবস্থা করা হয়। কিয়ামুল লাইল আবার সুহুর আছে ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ। এই মসজিদে শিশু ও নারীদের ইফতার ও নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে কি? আলাদা ব্যবস্থা আছে কমপ্লিটলি। মেয়েদেরটা ওই সাইড দেখাতে পারেন, এই সাইডটা হবে। ও যে ওই পাশে হচ্ছে মহিলাদের জন্য। আচ্ছা, আপনাদের এখানে যে ইফতার যে আসছে, কতজনের ইফতারের আয়োজন করছেন আপনারা প্রতিদিন? 400 থেকে 500 মধ্যে। 400 থেকে 500 প্রতিদিন ইফতার করছে। মাশাআল্লাহ। আর এই ইফতারটা আসছে, মানে এটার অনুদানটা কিভাবে আসছে? এটা আসে আমাদের যে মুসল্লিরা আছে ওনারা অনেক স্পন্সর করে থাকেন। ও, তার মানে আমরা সবাই পার্সোনাল স্পন্সরও করতে পারবো, ডোনেশন করতে পারবো। আচ্ছা। কি শুধু মুসলিমদের ইফতারই রাখা হয় নাকি ইফতারের টাইমে যদি কোনো অমুসলিম আসে তাদের এভরিবডি ওয়েলকাম এন্ড এভরিবডি কামিং এভরি টাইম ইনশাআল্লাহ। তারা কি আসছে? হ্যাঁ, কেন ও নাইস, এভরিডে তারা আসে। মাশাআল্লাহ। কিন্তু শুধু ইফতারের মতো সীমাবদ্ধ নয়, সারা বছরের মধ্যে অনেক নন মুসলিম আমাদেরকে দেখতে আসে, ভিজিট করে। আমাদের দরজা ওপেন থাকে সবার জন্য। এটা এমন একটা প্লেস আপনি জানেন যে একদম সেন্টার অফ দ্য সিটি। অলরাইট। ইয়াং এন্ড ব্লোড, কারণ এটা হার্ট অফ দ্য সিটি। আচ্ছা, আপনারা আরো কতগুলা মসজিদে আপনারা এই ম্যানেজমেন্টের মাধ্যমে কতগুলা মসজিদে আপনারা আরো ইফতার বা ইসের আয়োজন করে থাকেন? না, এটা আমাদের তো একাই, আমাদের ইন্ডিভিজুয়াল, শুধু ইন্ডিভিজুয়াল এই মসজিদে আপনারা এটা আমরা করি। আচ্ছা। আরো মসজিদ আছে, তারা নিজেরা করে। এটা আমার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কোন পদে আছেন? আমি কোনো পদ না, একজন খেদমত করি আর কি। না কোনো খেদমত না, উনি আমাদের প্রেসিডেন্ট, উনি বলছেন, কিন্তু আমি হলো একজন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আপনাদের এই মহৎ উদ্যোগ আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, কারণ আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জন্য আজকে এতগুলো মানুষ আমরা ইফতার করতে পারছি, অন্যান্য মুসল্লিরা আসতে পারছে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আর ইনশাআল্লাহ। আচ্ছা, আর ডোনেশনের জন্য মানুষ যদি কেউ ডোনেট করতে চায় সরাসরি অনলাইনে এখানে করে, অনলাইনে আপনারা যদি কেউ ডোনেট করতে চান তাহলে এই ট্রান্সফার এখানে করতে পারেন, সরাসরি এটা মসজিদের অ্যাকাউন্টে চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনাদের যদি মসজিদ রিলেটেড কোনো কোয়েরি থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।